হে গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে আজকে হচ্ছে 21 তারিখ। তো কালকে তো সোমবার ছিল। তো সোমবার আমরা নিরামিষ খাইছিলাম। নিরামিষ খাই সোমবার শনিবার, তোমরা তো জানোই। আর এতদিন তো 13-14 দিন নিরামিষ খাইছিলাম। এটাও বলেছিলাম যে আমাদের এখানে চড়ক পুজোর তেল নেমেছে আমাদের বাড়ির লোক। তো এতদিন নিরামিষ খাইছিলাম। তো আমার পর আজকে মঙ্গলবার মাটন নিয়ে এসেছে। তো মাটন এখনও আনাই আছে। তো আমার বাসি কাজ সব কিছু কমপ্লিট হলো। তো আমার ব্রেকফাস্টও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে খেলাম দুধ রুটি, আর কালকে বাসি রুটি ছিল। তো চলো, ব্লগটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো খুব সুন্দর একটা ব্লগ হতে চলেছে। তো এখন রান্না বাটার কাছে যাই আমি। তো চলো, আবার পরে কথা হচ্ছে। আর আমার মুখের মধ্যে দেখছো কত বরণ উঠে গেছে। এই কয়েকদিন না জল খাওয়া হয়নি ঠিক মতো, ওই জন্য মুখের মধ্যে বরণ হয়ে গেছে। জল খেতে হবে। তো চলো দেখতে থাকো, আবার পরে কথা বলছি। তো দেখো, চলে আসলাম রান্না করতে। এদিকে মাংস ধুয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে দেখো মশলা সব কিছু পেস্ট করে নিয়েছি। আর কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেরকম ডালচিনি, লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, তারপর শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম গোটা জিরা। তো ফোড়ন দিয়ে দিয়েছি। তো মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে তারপরে আমি কিন্তু মশলা দিয়েছিলাম। তো মশলা দিয়ে দেখো এখন কষাচ্ছি। কষানো প্রায় হয়ে এসছে, আরও আর একটু কষাবো। কষায় তারপরে দিয়ে দেবো গরম জল। আর মটনের রেসিপি তোমাদের সাথে এর আগে অনেকবার শেয়ার করেছি, আজকে আর পুরোটা শেয়ার করলাম না। তো আলু দিয়েছিলাম একটা, আজকে রসুন দিইনি, শুধু আলু দিয়েছি। আর মাংস না অনেকটাই, তো 3 কেজি মাংস এনেছে, আর এর দাম নিয়েছে 600 টাকা। তো দেখো আমার মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখো কালারটা কি সুন্দর এসেছে। আজকে মাংসর সাথে থাকবে পাঁপড়, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার ডোগার ভাজা করেছি। সর্ষে বাটা করিনি, এমনি ভাজা করেছি। দেখো কি সুন্দর কালার এসেছে না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো এখন দুপুরবেলা একটা বাড়িতে মহাপ্রভুর ভোগ হয়েছিল, প্রসাদ দিয়েছে। দেখো এখন প্রসাদ খেয়ে নিচ্ছি। তারপরে একটু চলে আসলাম বরের দোকানে বিকেলে একটু ঘুরতে। তো দেখো একটা পাটা খাট বানাইছে, এটা অর্ডার ছিল আর কি। তো বিয়েতেই দিবে। আর যে অর্ডার দিয়েছে সে বেশি বড় লোক না, কি মধ্যবিত্ত ফ্যামিলি, তাই পাটাখাটি দিচ্ছে, তার সাথে রান্না বর বানায় দিবে। দেখো এটাকে আলো আলো কি বলবো, কথাগুলো কেমন হয়ে যাচ্ছে। এটাকে আরো ক্লার করবে। তো ক্লার এখনো হয়নি, একটা শুধু ক্লার দিয়েছে। তো সেট করে দেখলো যে ঠিকঠাক আছে কিনা। তো শুভ বিকেল। তো এখন বেজে গেছে 4টা 10 মিনিট। তো আমি মানে পুরো এখন সব কিছু কাজবাজ কমপ্লিট করে একটু ঘুমাইছিলাম দুপুরবেলায়, ঘুমাই আর এখন তোমার সাথে একটু কথা বলতে আসলাম। সারাদিন তো সামনে আসাই হয় না। তো আর একটা জিনিস, একটা না তোমাদের সাথে দুইটা জিনিস আজকে শেয়ার করব। তো তো কী কী জিনিস, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই দেখো আমার একটা নাইটি। তো চলো তোমাদের সাথে পরে দেখাচ্ছি। তো এই যে একটা নতুন নাইটি, আমার হাজব্যান্ডের পছন্দ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কালারটা খুব মিষ্টি না? আর দুইটা এই যে ফিতা আছে অনেক লম্বা, আর গলাটার ডিজাইনটা হচ্ছে এরকম, দেখতেই পাচ্ছ। আর পিছনটা হচ্ছে গোলগোলা। আর হাতাগুলো না এখান থেকে ছিল বড় বড়। তো এখন তো গরম প্রচুর, তো ভাবলাম হাতাগুলো এত বড় রাখবো না। তারপরে টেলারের কাছে গিয়ে এখানে থেকে ছিল, তারপর কেটে দিয়েছি। আর সাইডগুলোকেও মেরেছি, লম্বাটাও কেটেছি একটু, অনেকটাই লম্বা, তোমাদেরকে দেখাতে পারছি না। দেখো এতটা পরিমাণে লম্বা আছে। আর এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কিন্তু ভালো লেগেছে, খুব সুন্দর একটা কালার, মিষ্টি। তো তোমাদেরকে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা কি তোমরা দেখতে থাকো। তো চলো ওই জিনিসটা শেয়ার করি। তো তোমাদের তো বললামই যে তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব নতুন। তো আমার হাজব্যান্ড এনে দিয়েছে আর কি। আর আমারও অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের শখ,
অনেক দিনের শখ, কি বলবো, এত ইচ্ছা করতো মানুষের যখন মানে মানুষরা যখন মানে লোকজন যখন ইউজ করতো আমারও খুব ইউজ করার ইচ্ছা করছিল, তো নেওয়ার ইচ্ছা করছিল। আর কি বলবো, আজকে নেব কালকে নেব, নেওয়াই হচ্ছিল না, নেওয়াই নেওয়াই হচ্ছিল না। তো ফাইনালি আজকে জিনিসটা আমার হাতেই বা আমাদের বাড়িতেই। তো চলো কি নিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তোমরা হয়তো ভাবতে পারো যে এই জিনিসটা তো এখন কমন, এখন বাড়ি বাড়ি আছে, তো জানি সবার বাড়িতেই আছে, কিন্তু আমার বাড়িতে এসেছে, আমার যে সেটা কি অনুভূতি, আমি যে কতটা খুশি, মানে আমাকে যে কতটা ভালো লাগছে কি বলবো। মাকে তো আনার সাথে সাথে ফোন করে দিয়েছি, মা আমি এই জিনিসটা নিয়ে নিলাম। তো মানে আলাদা অনুভূতি, কি বলবো। আর তোমরা ভাবতে পারো এই জিনিসটা তো কোনো ব্যাপার না, সবার বাড়িতেই আছে, জানি সবার বাড়িতেই আছে, কিন্তু নিজের বাড়িতে এসেছে বা অনেক দিন পর, অনেক দিনের ইচ্ছে, তো খুবই ভালো লাগছে নিতে পেরে। বেশি দাম না হয়তো, আর যেগুলো নতুন জিনিস কিন্তু বাড়িতে আসলে খুবই ভালো লাগে। জানি না কার কেমন, আমার তো খুব ভালো লাগে, আমি মানে কি বলবো ওই জিনিসটা বারবার দেখবো। তো চলো দেখিয়ে দিই তোমাদের, আমি যেহেতু একবার খুলে দেখে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করছি এখন। কি বলো তো, এই যে মিক্সচার, ফাইনালি মিক্সচার মেশিন নিলাম। অনেক দিনের ইচ্ছে গো, কি বলবো, মন থেকে খুব ভালো লাগছে নিতে পেরে। তো দেখতেই পাচ্ছ এই কালারটা, এটা ক্যামেরাতে কিন্তু লাল বোঝাচ্ছে, কিন্তু লাল না, খয়েরি টাইপের আছে, দেখতেই পাচ্ছ। এটা আর কি দেখাবো, তোমার সাথে শুধু শেয়ার করলাম যে জিনিসটা নিয়েছি। তো তো চলো বাটিগুলো একটু দেখাই। বাটি এরকম একটা বড়, এটাই কিন্তু সব থেকে বড়। আর এর ঢাকনা হচ্ছে, এটা হলো ঢাকনা, খুব সুন্দর, খুব হেভি আছে, দামি আছে, মানে আমরা একটু নিলাম, দামিটাই নিলাম, খুব সুন্দর হয়েছে। দামি বলতে এটার দাম হচ্ছে 3500 টাকা। অনেকেই আছে 2200-2300 পাওয়া যায়, আর এটা হচ্ছে একটু মাঝারি। তো এর ঢাকনাটা দেখায় দিয়ে, এই যে তিনটা, তার সাথে একটা ছোট্ট, এটা খুব ভালো লাগলো, এটাতে মশলা করার খুব সুবিধা হবে অল্প। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তো খুব খুশি জিনিসটা পেয়ে। তো ফাইনালি আমার মিক্সচার মেশিন নেওয়া হয়ে গেল, এখন আমি যা ইচ্ছা তাই বানিয়ে খেতে পারবো, খুব সুন্দর একদম, মানে ভালো হয়েছে মিক্সচারটা, তো খুব খুশি লাগছে। এখন আমাকে আর শিলনোড়ায় বাটতে হবে না, একদমই শিলনোড়ায় বাটার ইচ্ছা করতো না গো। তারপর কি করতে জানো, আমার মা আছে না, আমার বাবার বাড়ি থেকে আমার মা আমাকে জিরা মশলার গুঁড়া, লঙ্কার গুঁড়া এগুলো করে করে দিত। বোন কলেজ যেত, তারপরে টিউশনে যেত, তো বোন নিয়ে আসতো, আর আমার মা গুঁড়া করে দিত। বাড়িতে হামল দিস্তা আছে কাঠের, আগেলা যুগের। তো তোমরা তো জানোই যারা গ্রামে থাকো, তো কাঠের হামল দিস্তা পাওয়া যায়, মানে বাড়িতেই ওগুলো মানে বানানো হয় মেশিনে, তো ওগুলাতেই মা গুঁড়ো করে করে দিত, আর আমি রান্না করতাম। সব সময় না বাটাবাটি করার ইচ্ছা করতো না, সব সময় কি বাটার ইচ্ছা করে বলো, জানি বাটা মশলার বেশি স্বাদ, কিন্তু সব সময় বাটার ইচ্ছাই করতো না। তারপরে মাই আমাকে মশলার গুঁড়া টোড়া করে দিত। আর জানো কত পিঠা পুলি খাওয়ার ইচ্ছা করতো, আর চালের গুঁড়া এখানে তো এত মানে প্রবলেম, মানে একটু আমরা, আমার বাবার বাড়ি যেরকম একবারে গ্রামে, আমি একটু শহর টাইপেরই আছি, গ্রামই বলা চলে, তবে এখানে না মানে চালের গুঁড়া টোড়া পাওয়া যায় না কিনে। আর পিঠা টিঠা খাওয়ার এত ইচ্ছা করতো না, কি বলবো, মানে মিক্সচার নিয়ে যে করে খাবো, ওই জন্য খুব খারাপ লাগতো যে আজকে যদি মিক্সচার থাকতো তাহলে আমিও পিঠা খেতে পারতাম, সবার মতো সবাই খাচ্ছে কি সুন্দর। তো ওই জন্যই আর কি। তো বর মানে কি বলবো, আমার বরটা একটু আলসা টাইপের আছে, বলছে দিয়ে আনবো 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 করতে করতে খালি ভুলেই যায়, আর সব সময় কি মনে করে দেওয়ার ওই থাকে। তো তারপরে পরশুদিন, এটা এনেছি পরশুদিন, কিন্তু তারপর আমি বোরকে বলেছি আমি কিন্তু আচার দিব, তুমি আমাকে মিক্সচার এনে দাও, আমি কিন্তু পাটা মশলা বাটতে পারবো না, এনে দাও মানে এনে দাও। তারপরে এনে দিয়ে দিয়েছে সাথে সাথেই।
তো আমি এখন খুব খুশি, আমি এখন খুব সুন্দরভাবে মিক্সচার ইউজ করব, আর আমি রান্না করতে আর আমার বাটাবাটি করতে হবে না। সত্যি খুব ভালো লাগছে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো টাটা। না, টাটা এখনই বলবো না, কারণ রাত্রেবেলা দেখি আর কিছু শেয়ার করি, তারপর তোমাদের সাথে আবার আসবো ক্যামেরার সামনে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখনকার মতো রাখছি, টাটা বাই। এখনকার মতো ঠিক আছে। দেখো প্লাই দিয়ে বন্ধ করে দিল। নিচের দরজার ফাঁকটা কিছু বন্ধ করা যাবে? নিচের ফাঁকগুলা ওই সাইডেও করতে হবে। রাত্রেবেলায় ডিনার করছি, এই যে মাটন দিয়ে, আর এখানে রুটি করেছি, চালের মধ্যে বাড়বো, আর এখানে শাক ভাজাটা আছেই। তো চলো খাই নি।